তো আমরা এখন বাসায় চলে যাওয়ার জন্য রেডি, দিনাজপুর যাব। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা মাটির ঘরে বসে আছি, আর এই তো আমাদের সব রেডি টেডি হয়ে গেছি, এখন চলে যাব। আর ট্রেন নাকি লেট আছে, তো যাই হোক সঙ্গে থাকুন আর স্টেশন যাইতে কথা হবে। একটা জিনিস লেস আর কথা কাছে কোচো না। তুই সন্তান আছু, আমি বাড়ির থেকে টাকা ধার কালে যাচ্ছি, তুই এখন সন্তান। আরে মোটরের মাথা ওটা লেসা লাগানো। কি আছে, অসুস্থ হয়েছেন নাকি? কি আছে? ঠ্যাঙ্গের ব্যথা। পুরো গেলাম বলে মাঝখানে লাগবি বিহেন করছে নমলাটা কতদিন লাগবে করছে। ওই স্টেশনে আসি, দাঁড়া থাকতে আমার বাড়ির ব্যথা ধরে গেল। আর এই দেখেন কতগুলা গাঠি হয়ে গেছে। নিয়ে আসছিলাম একটা ব্যাগে শুধু কাপড় এক সেট করে, তো একটা দুটো কাপড় নিয়ে আসলাম, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আর এত পরিমাণে স্টেশনের ভিড়, আল্লাহ, মানে ভাবাই যায় না। স্টেশনে এত পরিমাণে ভিড়, ঈদের মতো ভিড়, ঈদে যেমন স্টেশনগুলিতে পা রাখার জায়গা না, ওই রকম অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক ট্রেন লেট আছে, কতক্ষণে বাড়িতে পৌঁছাইতে পারি বাসাতে। দিনাজপুর পৌঁছানো মানে আর কোনো টেনশন নাই, কিন্তু যতক্ষণ না পৌঁছানো ততক্ষণে টেনশন। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটি, আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। অবশেষে আমরা ট্রেনে উঠছি, এখন রাতের 10:45 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এই তো আমরা দিনাজপুর যাচ্ছি, এখন বাজে 10:45-এ ট্রেন ছাড়ছে। আর এই তো সান্থারের ভিতরে এখনো গেট থেকে কিন্তু বের হয়নি, এখন সান্থার গেটেই আছে, স্টেশনের ভিতরেই। এইবার গেট পার করবো, স্টেশন পার করবো। তো আমরা যাই, সবাই দোয়া করেন ভালো ভালো সই সালামতে যাই, যেন বাসায় পৌঁছায় যাইতে পারি। এই তো ভিডিওটি আর বড় করলাম না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, তখন সঙ্গে থাকুন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন তোমাদের বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।